রাজস্থানের বেলেপাথর, গোলাপি বেলেপাথর, তার মধ্যে কিন্তু খোদাই করে কাজ করেছে বহু শিল্পী। প্রচণ্ড ভিড়, প্রচুর লোক রয়েছে। 20 একর জমির ওপরে তৈরি হয়েছে এই মন্দির। কিন্তু সাবধান, একটা কথা বলে রাখি, আজকে এখানে প্রচুর ফোন চুরি হয়েছে, প্রচুর লোকের পার্স চুরি হয়েছে ভিড়ের মধ্যে। বানানো প্রায় কমপ্লিট, রেডি রয়েছে। দর্শন করলাম, আপনারা এসে দর্শন করুন, আপনাদের খুবই ভালো লাগবে। এই সমুদ্র ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে রয়েছে ভরা জোয়ার একদম। আর আমি যে জায়গায় রয়েছি সেই জায়গাটা হচ্ছে এখন ওল্ড দীঘা জগন্নাথ ঘাট। দেখতেই পাচ্ছেন আমার পিছনে মন্দির রয়েছে। এটা আপনাদের মেনলি বলার, এই মন্দিরের পাশেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই কিন্তু নতুন জগন্নাথ মন্দিরের যার উদ্বোধন আজকে, তার ভিতরে যে রথ তৈরি করা হয়েছে, রথযাত্রার দিন এই পর্যন্ত আসবে, আবার উল্টো রথের দিন ফেরত যাবে নতুন জগন্নাথ মন্দিরে। এই জায়গাতে আপনারা আসতে পারেন। এটাই কিন্তু সেই পুরনো ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, আর তার পাশ থেকেই সমুদ্র তীর দেখতেই পাচ্ছেন। আর এই মন্দিরটাকে, যেহেতু আদি জগন্নাথ দেবের মন্দির, এটাকে মাসির বাড়ি হিসাবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আছি এই মন্দিরের মেন প্রবেশদ্বারের সামনে। আমরা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন লাইন দিয়ে ঢুকবে মন্দিরের ভিতরে। আর এইভাবে দেখুন ফুল দিয়ে সাজানো হয়েছে প্রবেশপথের সামনে। তোড়জোড় শুরু হয়ে গেছে উদ্বোধনের 9:30টার সময় থেকেই। ঠিক কিছুক্ষণ পরেই ভিতরে যারা প্রবেশ করতে পারবেন তাদের জন্য আলাদা আইডি কার্ড রয়েছে, আইডি দিয়ে দেখিয়ে তারা ঢুকতে পারছে। দেখতে পাচ্ছেন কত লোকজন, আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে। উদ্বোধনের দিন যারা প্রত্যেকে আসছেন, এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন প্রত্যেকে জলের বোতল দেওয়া হচ্ছে একটা করে। তো আমিও জলের বোতল নিলাম একটা। জায়েন্ট স্ক্রিন বানিয়েছে, এলইডি কিছু জায়েন্ট স্ক্রিন বানিয়েছে। স্ক্রিনের মধ্যে দেখছিলাম ভিডিও, অদিতি মুন্সি প্রথম গাইলেন দেখলাম এসে, তারপরে দেখলাম জিৎ গাঙ্গুলি এখন নচিকেতা গান করছে। এখনও প্রবেশদ্বার খোলেনি, অপেক্ষায় রয়েছি কখন প্রবেশদ্বার খুলবে। আশা করছি 3টের পরে খুলতে পারে। এখনও কন্টিনিউ চলছে উদ্বোধন অনুষ্ঠান। আর আমাদের দেখার জন্য জায়েন্ট স্ক্রিন রয়েছে। এই সামনে জায়েন্ট স্ক্রিন দেখাচ্ছি একটু আপনাদেরকে, দেখুন দাঁড়ান। এই সামনে জায়েন্ট স্ক্রিন রয়েছে। নচিকেতার গান সবেমাত্র শেষ হলো, তাকে ধন্যবাদ জানালো। তখন থেকে অপেক্ষা করছি কখন আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। দেখি কখন গেট খোলে। 3 নম্বর গেট থেকে মনে হয় প্রবেশ করতে দিচ্ছে। আমি জুতো খুলে নিচ্ছি, সবাইকে জুতো খুলতে হবে এবং ব্যাগ বাইরে রাখতে হবে। দেখা যাক ঢুকতে দেয় কিনা। প্রচণ্ড ভিড়, প্রচুর লোক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই ভিতরে প্রবেশ করেছি, পিছনে আমার মন্দির। এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বক্তৃতা দিচ্ছে, একটুখানি আপনাদের শোনাই, দেখাই। আমাদের 3:05 হয়েছে, 3:14 পর্যন্ত শুভ টাইম। আমরা 3:10-11 মধ্যে উদ্বোধনটা করব। এখন 3:05 বাজে ঘড়িতে সময়। 3:10-11 মধ্যে যদি করে দেয়, তারপরে প্রথমে অতিথিবর্গ যারা রয়েছেন তারা প্রবেশ করবেন একে একে, আর তারপরে সাধারণ মানুষ আমরা প্রবেশ করতে পারবো। তখনই আপনাদের দেখাবো। চারটে 18 বাজে ঘড়িতে সময়। এখনও পর্যন্ত ভিআইপিদের বেরোনো শেষ হয়নি, এই জন্য সাধারণ লোকজন দাঁড়িয়ে রয়েছে, এখনো ঢুকতে পারছে না ভেতরে। মানে এক রাউন্ড লোকজনকে ঢুকিয়েছিল, তারপরে সব লোক বাইরে ছিল। মুখ্যমন্ত্রী গিয়ে ফোন করে বলছে সবাইকে ছাড়তে, তাই গেট খুলেছে। দেখুন একবার লোকজনের রাশ। অনেকক্ষণ পরে ঢোকার ফুরসত পেয়েছি, কাল থেকে আজকে। এখন ঘড়িতে সময় 5:47 বাজে। এত প্রতীক্ষার অবসান আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এতক্ষণ পরে আমরা এসে গেছি মূল মন্দিরের সামনে, একদম মূল মন্দিরের সামনের প্রথম যে দ্বার, সেই দ্বারের সামনে রয়েছি আমরা। ভিতরে প্রবেশ করবো, আপনাদের দেখাবো। সানসেট কিছুক্ষণ আগেই জাস্ট হয়ে গেল, মানে এই জাস্ট ঢুকতে ঢুকতে প্রচুর লোকজন ছিল, সে কারণে আর তাড়াতাড়ি ঢুকতে পারিনি।
সানসেট হয়ে গেল, দেখুন আকাশ একবার। পরে আপনাদের দেখাবো এখান থেকে সানসেট কেমন হয় মন্দিরের পাশ থেকে। মন্দিরের ভেতরে তো প্রবেশ করবোই, তো আগে দেখিয়ে নিই আপনাদেরকে। 3 রথ পাশাপাশি রয়েছে, বানানো প্রায় কমপ্লিট, রেডি রয়েছে। মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদের অবশ্যই জুতো বাইরে খুলতে হবে, কিন্তু সাবধান একটা কথা বলে রাখি, আজকে এখানে প্রচুর ফোন চুরি হয়েছে, প্রচুর লোকের পার্স চুরি হয়েছে ভিড়ের মধ্যে। তো অনেকে বাইরে গিয়ে জুতোও পাচ্ছিল না, মানে খুঁজে পাচ্ছিল না। 20 একর জমির ওপরে তৈরি হয়েছে এই মন্দির, আর এই মন্দির তৈরি করতে খরচা হয়েছে 250 কোটি টাকার ওপরে। আর যে মেন মন্দির, সেই মেন মন্দিরে কিন্তু উচ্চতা 65 মিটার হাইট, মানে 213 ফিট বলছে মেন মন্দিরের উচ্চতা, দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ। আমরা প্রথম বেরোলাম সিংহদ্বার থেকে। কষ্টি পাথরের নারায়ণ, শায়িত অবস্থায় নারায়ণ যেভাবে থাকে সেইভাবে রয়েছে। 3 বছর ধরে কম করে 800 জন কারিগর, এই মন্দির রাজস্থানের কারিগর এই মন্দিরটি বানিয়েছেন। আর স্থাপত্য দেখুন, নতুন ক্রিয়েশন, নতুন সৃষ্টি। এই যে শিল্পীদের শিল্প যখন বেরিয়ে আসে আপনারা দেখতে পারবেন, আপনারা তো অনেকেই ভক্তি নিয়ে আসবেন, তার সঙ্গে কিন্তু যারা শিল্প চর্চা করে তাদের কাছেও কিন্তু এটা একটা মানে দারুণ স্থাপত্য। আপনারা অবশ্যই আসবেন দেখতে, আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি। এই হয়েছে ভোগমণ্ডপ, দুদিক থেকে রাস্তা রয়েছে ভোগমণ্ডপে, দেখতে পাচ্ছেন। এই দিক থেকে উঠছে ভোগমণ্ডপে, আর এই সাইড থেকেও যাচ্ছে। দুদিক থেকে উঠে মেন গেট আমরা ঢুকে দেখাচ্ছি, চলুন। সূর্যাস্তের পরেও যখন লাইট লাগানো হয়েছে, লাইট দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। এই ভোগ মণ্ডপের মধ্যে কিন্তু 4 দিকে দরজা রয়েছে, একদিক থেকে দরজা দিয়ে ঢুকছেন, আর এই দিক থেকে আবার মেন মণ্ডপের দিকে যাচ্ছেন। আর দেখুন ওই দিকে এক দরজা রয়েছে, আর এই দিকে আর এক দরজা। চলুন এগিয়ে যাই সবার সাথে সাথে। ভোগ মণ্ডপের পরে এটা হচ্ছে নাট মণ্ডপ। আজকে প্রচুর মানুষ এসছে দেখতে পাচ্ছেন, পুরো লোকে ভর্তি। আর এটি হচ্ছে নাট মণ্ডপ। এই যে দেখতে পাচ্ছেন স্তম্ভগুলো, প্রত্যেকটা স্তম্ভতে খোদাই করা কাজ পাথরে। এইগুলোই হচ্ছে সেই রাজস্থানের বেলে পাথর, গোলাপি বেলে পাথর, তার মধ্যে কিন্তু খোদাই করে কাজ করেছে বহু শিল্পী। এই নাটমণ্ডপের মধ্যে টোটাল এইরকম স্তম্ভ 16খানা রয়েছে। আর এই নাটমণ্ডপ দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে ওপরে ঝাড়বাতি লাগিয়ে আলোকিত করা রয়েছে। দেখুন সামনে কত মানুষ রয়েছে, দড়ি ফেলে দিয়েছে, এক এক করে ঢোকাচ্ছে, আস্তে আস্তে লোকজনকে ঢোকাচ্ছে। চলুন, আজকে তো এই ভিড়ের মধ্যেই যেতে হবে, ভিড়ের মধ্যেই ঢুকতে হবে। এই জায়গাটা হচ্ছে জগমোহন বলা হচ্ছে। এই মেন মণ্ডপে কোনোভাবেই ভিডিও করতে দিচ্ছে না, নিজে দর্শন করলাম। আপনাদের এসে দর্শন করলেই বেশি ভালো লাগবে, আপনারা চলে আসবেন। তো দূর থেকে আপনাদেরকে দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন মন্দির। আর মেন মন্দিরে একদম সামনেই এসেছি, ভিতর থেকে আমরা প্রবেশ করে বেরোলাম। এই হচ্ছে মেন মন্দির, দর্শন করলাম। আপনারা এসে দর্শন করুন, আপনাদের খুবই ভালো লাগবে, অসাধারণ করেছে। আর মেন মন্দিরের গায়ে এত সুন্দর কাজ দেখতেই পাচ্ছেন দূরে। তো এটাকেই বলা হচ্ছে ব্যাঘ্রদ্বার, যে ব্যাঘ্রদ্বার থেকে সবাই বেরিয়ে পড়ছে। সিংহদ্বার থেকে প্রবেশ করছে এবং ব্যাঘ্রদ্বার থেকে সবাই বেরোচ্ছে মেন মন্দিরের পর থেকে। ব্যাঘ্রদ্বার থেকে বেরিয়ে যদি আপনারা ডান দিকে যান তাহলে পেয়ে যাবেন
ভোগশালা, এখানে কিন্তু ভোগ তৈরি করা হবে। এইদিকে একটা এইদিকে হাতি আর এইদিকে একটা হাতির স্কালচার করা রয়েছে দুদিকে। এই দুয়ারকে বলা হচ্ছে হস্তি দুয়ার। আপনারা যেখানে শুরুতে আমি ঢুকেছি, শুরু হচ্ছে সিংহ দুয়ার দিয়ে, বেরিয়েছি আমি ব্যাঘ্র দুয়ার দিয়ে, আপনাদেরকে দেখালাম। আর এইদিকে হচ্ছে হস্তি দুয়ার, আর এটা হচ্ছে আপনার উত্তর দিকে এবং দক্ষিণ দিকে রয়েছে দ্বার। আপনাদের দেখাও, চলুন। সামনে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা চলে এসেছি মন্দিরের দক্ষিণ দিকে। এই থেকে আমরা বেরিয়েছিলাম প্রথমেই, সেই দিকেই রয়েছে অশ্বদুয়ার। এই যে মন্দিরের মেন মন্দির থেকে যেখান থেকে বেরোচ্ছেন, সেখান থেকে বেরিয়ে কিন্তু অশ্বদুয়ার রয়েছে। এইদিকে একটা বাঁ দিকে এবং ডান দিকে দুটো ঘোড়া স্কালচার করা রয়েছে। তো চারদিকে 4টে দুয়ার। শর্মিষ্ঠা বলছি আপনাদেরকে, অক্ষয় তৃতীয়া চাঁদটাকে দেখছি। অক্ষয় তৃতীয়া চাঁদটা মন্দিরের পাশে এত সুন্দর মানে দেখাচ্ছে। আজকে তৃতীয়ার চাঁদ। আর মেন প্রবেশদ্বারের পাশে সামনে দেখতে পাচ্ছেন এই স্তম্ভগুলো, এগুলোকে বলা হচ্ছে দীপ স্তম্ভ। অবশেষে ঠাকুরের ভোগ পেয়েছি। অবশেষে ভোগ পেয়েছি। এতক্ষণের যেই ক্লান্তি সব কিছুই দূর করে দিল, ভোগটাকে শান্তি হলো। চলে আসুন দেখতে এই কাজ, এই মন্দির দর্শন একবার দেখতে চলে আসুন। আমরা এখানে বেশ কিছুক্ষণ বসলাম, প্রায় 45 মিনিট, তাই তো? ঘড়িতে সময় এখন 7:35 বাজে। এবার আমরা স্টেশনের দিকে এগোবো। চলুন, আজকের মতো শুভরাত্রি, টাটা, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আজকের মতো গুড নাইট।